করে কী সব হয়ে গেল দর্শকরা ভালোবেসেছেন, পছন্দ করেছেন, তাই হয়ে গেল। মায়ের আশীর্বাদ আছে মাথার ওপর। যাদের সঙ্গে খারাপগুলো ঘটেছে আমি আশা করব তারাও ভুলে যান, তারাও বিশ্বাস করুন আমায়, ভরসা করুন আমার ওপর। আমার মনে হয় তারা ঠকবেন না। আমি ভালোবাসা, বিশ্বাস, অবিশ্বাস, মন্দবাসা এই সব নিয়ে সম্পর্কে খুব বিশ্বাসী। সিরিয়ালের আর্টিস্টরা ওভার এক্সপোজড, ওদের নিয়ে ছবি হয় না, দর্শক আসে না। আমি ওদের কথা দিয়েছিলাম যে আমি যদি দর্শকদের ভালোবাসাতে পারি দর্শক আসবেন, এবং আমি যদি কোনোদিন পরের ছবি করতে পারি আমি তোদের নিয়ে করব, আমি কথা রেখেছি। একটি বাড়ির গল্প, আমি স্পেশালি বলবো, এটা হারিয়ে যাওয়া ঠিকানা নিয়ে আমাদের পরের ছবি। মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি এটা আমাদের গল্প। এই ছবি মুক্তি ঘিরে শুরু হয়েছিল অনেক জটিলতা। সেই জটিলতা পেরিয়ে অবশেষে মুখে হাসি ফুটেছে মানসী সিনহার। দর্শকরা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। রমরমিয়ে চলছে এটা আমাদের গল্প। এরই মধ্যে নতুন করে স্বপ্ন বুনছেন পরিচালক মানসী সিনহা। তার নতুন ছবির ঘোষণা করলেন। মানসীর প্রথম ছবিতে অনেকগুলো বাধা, সেগুলো অতিক্রম করে এই যে আজকে 59 দিন, এটা কি এতটা সহজ তো ছিল না? এটা কি ভাবনা ছিল? আমি ভাবিনি, শুভঙ্কর ভেবেছিল, আমি সত্যি ভাবিনি, বিশ্বাস করো। কী করে কী সব হয়ে গেল দর্শকরা ভালোবেসেছেন, পছন্দ করেছেন, তাই হয়ে গেল। মায়ের আশীর্বাদ আছে মাথার ওপর। মানে কোথাও কেউ সৎ পথে থাকলে হয়তো তার রিটার্ন একটা পাওয়া যায়। এটা আমি বিশ্বাস করি, এটা 100% বিশ্বাস করি। সময় লাগে কিন্তু এটা হয়। অনেক খারাপ কথা, অনেক অপবাদ সহ্য করে আজকে যখন এই যে চওড়া হাসিটা, সেটা তো আমাদেরও দেখতে ভালো লাগছে। থ্যাংক ইউ। আর আমি সব খারাপগুলো না ভুলে গেছি। আমার মনে হচ্ছে আর কোথাও কিছু খারাপ নেই, সব ভালো। আর যাদের সঙ্গে খারাপগুলো ঘটেছে আমি আশা করব তারাও ভুলে যান, তারাও বিশ্বাস করুন আমায়, ভরসা করুন আমার ওপর। আমার মনে হয় তারা ঠকবেন না। একদম। আর এই যে তোমার এক চোখ ভরা স্বপ্ন, এক আকাশ স্বপ্ন ছিল, সেখান থেকেই 5 নম্বর স্বপ্নময় এলেন। সেই যাত্রাটাও কিন্তু তুমি শুরু করে দিলে পথ হাঁটা। আসলে এটা আমাদের গল্প তো 4 বছর, সেটার মাঝখানে এটা নিয়ে আমি ভাবতাম, শুভঙ্করের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর যখন আমরা ঠিক করলাম যে আমরা দ্বিতীয় ছবিতেও হাত দেব, তখন শুভঙ্কর বলল দিদি তোমার ওই গল্পটা, এবং এটাও শুভঙ্করের খুব পছন্দের গল্প। দেখা যাক। আমি ভালোবাসা, বিশ্বাস, অবিশ্বাস, মন্দবাসা এই সব নিয়ে সম্পর্কে খুব বিশ্বাসী। তো এটাও সেই সম্পর্কেরই গল্প, তবে এখানে একটি বাড়ির গল্প, আমি স্পেশালি বলবো, এটা হারিয়ে যাওয়া ঠিকানা নিয়ে আমাদের পরের ছবি। যেহেতু তুমি উত্তর কলকাতার মেয়ে, উত্তর কলকাতায় বড় হয়েছো, সেই একটা প্রভাব কি এই ছবিতে থাকছে? হ্যাঁ, এটা উত্তর কলকাতাকে ঘিরেই তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট শুটিংও সব উত্তর কলকাতাতেই হচ্ছে। তোমার স্কুল পাড়া সেই সব কিছুই কি থাকবে সেই ছবি? আমার স্কুল থাকবে কিনা ফ্রেমে আমি জানি না, কিন্তু আমার স্কুল তো বাগবাজারে, আমার বাড়ি শ্যামবাজার, বন্ধুরা সব নর্থ ক্যালকাটা, সো নস্টালজিয়া। একদম। আর একটা জিনিস, এটা না জিজ্ঞাসা করলেই নয়, তোমরা যখন এই পথ যদি না শেষ যখন করতে, তারা এক ঝাঁক সেই ধারাবাহিকের মুখ, তাদের কিন্তু তুমি আমি তখন আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে আমি যদি এর পরের ছবিটা করতে পারি, কারণ তখন তো আমার বন্ধ হয়ে আছে, পরের ছবি যদি করতে পারি আমি কথা দিচ্ছি। সবাই বলেন সিরিয়ালের আর্টিস্টরা ওভার এক্সপোজড, ওদের নিয়ে ছবি হয় না, দর্শক আসে না। আমি ওদের কথা দিয়েছিলাম যে আমি যদি দর্শকদের ভালোবাসাতে পারি দর্শক আসবেন, এবং আমি যদি কোনোদিন পরের ছবি করতে পারি আমি তোদের নিয়ে করব, আমি কথা রেখেছি। একদম। দর্শকদের তো প্রত্যাশা বেড়ে গেছে, কি বলবে সেটা নিয়ে? দর্শকদের বলবো আপনাদের প্রত্যাশা বেড়েছে, এটা আমার ভয়ের জায়গা, আমি সেই ভয়টা ওভারকাম করব আপনাদের ভালোবাসা দিয়ে, এবং আমার পাশে এভাবে থাকবেন। পরের ছবিটা শেষ করব, দেখতে আসুন। এটা আমাদের গল্প ছবির অভাবনীয় সাফল্যের পর নতুন করে স্বপ্ন বোনা শুরু করলেন পরিচালক মানসী সিনহা। তার দ্বিতীয় ছবির নাম 5 নম্বর স্বপ্নময় লেন। এই ছবিতেও অভিনয় করতে পারেন অপরাজিতা আঢ্য এবং শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন ধারাবাহিকের এক ঝাঁক নতুন মুখ। এই ছবি দিয়েই প্রথমবারের জন্য বড় পর্দায় আসছেন অন্বেষা হাজরা। এই ছবিটিতে রয়েছে মোট 45টি ক্যারেক্টার। এরকমই জানালেন মানসী সিনহা। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।